চট্টগ্রামে তৃতীয় দিনের মতো চলছে পণ্যবাহী প্রাইম মুভার চালকদের কর্মবিরতি এবং এতে অচল অবস্থা তৈরি হয়েছে চট্টগ্রাম বন্দরে। বন্দরের বিভিন্ন গেটের বাইরে লরি বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস সহ আমদানি রপ্তানি কাজ। বন্দরে কন্টেইনার জট হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে এবং সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। বিকেলে প্রশাসনের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের। সেখানে কোনো সমাধান এলে কর্মবিরতি প্রত্যাহার হতে পারে, এমনটাই জানান তারা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কে সংঘর্ষের ঘটনায় মামলার জেরে ৩ দিন ধরে কর্মবিরতি পালন করেছেন প্রাইম মুভার চালক শ্রমিকরা। এবং যদি ডিসি পার্ক চলে, ডিসি পার্কের যে সামনে যে জায়গাটুকু আছে ওইখানে যদি তারকাটা দিয়ে যদি বেরিবাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কোনো সমস্যা নাই। সামান্য একটা ডিসি পার্কের জন্য এতগুলো সমস্যার কারণে এটা সমাধান করতে যে আমাদের প্রশাসনের বা বলেন সবাই উপরের যারা আছে আর কি, যারা মাথাওয়ালা ব্যক্তিরা আছে এরা এগুলো নিয়ে মাথা কামাচ্ছে না। আমাদের 30 জন ড্রাইভারকে বাইন্ডার রেখে মানি ব্যাগ মোবাইল সবগুলো নিয়ে গেছে। আমাদের 30-40টা গাড়ি ভাঙচুর করছে, হাওয়ার গ্লাস মেন গ্লাস একটাও লাগে নাই। এরা আমাদের ড্রাইভারদের ধরে গাড়ি থেকে নামিয়ে যেভাবে মারছে এগুলো বলার মতো না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন ইবেন মীর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ইবেন, এই যে কর্মবিরতি 3 দিনের, এটির কতটা নেতিবাচক প্রভাব পড়েছে বন্দরে? নেতিবাচক প্রভাব বলতে তৃতীয় দিনের মতো যেহেতু আসলে প্রাইম মুভারগুলো তাদের কর্মবিরতি চলছে, এর ফলে কিন্তু অন চেসিস যে ডেলিভারিগুলো অর্থাৎ পুরো কন্টেনার ডেলিভারি যে গাড়িগুলোতে হয় সে গাড়িগুলোই যখন বন্ধ, সেক্ষেত্রে কিন্তু ভিতরে কন্টেনারের আসলে যে জট সেটি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এবং এখনো কিন্তু আসলে আপনি যদি দেখেন, এটি আমি আছি এই মুহূর্তে বন্দরের 4 নম্বর গেট কাস্টমস গেট, সেখানে প্রাইম মুভারগুলো কিন্তু দাঁড়িয়ে আছে। এভাবে কিন্তু প্রত্যেকটি গেটে অর্থাৎ এই যে প্রাইম মুভারগুলো যেখানে ছিল ঠিক সেখানে তারা এইভাবে অবস্থান নিয়ে তারা গেটের প্রত্যেকটি মুখে মুখে অবস্থান নিয়ে তারা তাদের গাড়ি যেহেতু বন্ধ, সে তার প্রেক্ষিতে কিন্তু ভেতর থেকে অন্য যে গাড়িগুলো আছে খোলা ট্রাক কাভার্ড ভ্যান সেগুলো কিন্তু আসলে যাতায়াতে একটি সমস্যা দেখা দিয়েছে। শ্রমিকরা কিন্তু প্রত্যেকে গাড়িতে অবস্থান করছেন এবং নেতাদের নির্দেশনা না পর্যন্ত কিন্তু তারা সেখান থেকে লড়বেন না, এমনটি জানিয়েছেন। বিকালে প্রশাসনের সাথে বৈঠকের যে কথাটি রয়েছে সেখান থেকে সমাধানের কোনো আশ্বাস আসলেও আসতে পারে, এমনটি আসলে আশা প্রকাশ করা হচ্ছে। মূলত ফৌজদারহাটের যে ডিসি পার্কের যে ঘটনা সেটি কিন্তু আসলে গাড়ি চালকরা দাবি করছেন যে তাদেরকে আসলে প্রতিনিয়তই এই সড়ক দিয়ে যাতায়াতের সময় নানা ধরনের ভোগান্তি, হয়রানি এবং তাদের উপর নির্যাতনও করা হয়। তাদের যে সড়কে যানবাহনের সড়ক যেহেতু দুমুখী লেন, সেখানে আসলে যানজটও তৈরি হয়। এর ফলে কিন্তু সেখানে বিভিন্ন ছিনতাইকারীরা যে খোলা স্ক্র্যাপের যে গাড়িগুলো আছে সেখান থেকে স্ক্র্যাপের মাল লুট করে, তখন সেই মাল লুটের দায় এসে বর্তায় এই যে চালকদের উপর। সেই চালকদেরকে বিভিন্নভাবে সেখানে তখন হয়রানি নাজেহাল করা হয়। এর প্রেক্ষিতে কিন্তু গেল 2 দিন আগে সেই এরকম একটি ঘটনা ঘটেছিল। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু মূলত সেদিন আসলে সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের জের ধরে এই যে প্রাইম মুভার চালকদের যে ধর্মঘট সেটি তৃতীয় দিনের মতো চলছে এবং এটি যদি আসলে এভাবে চলতে থাকে বন্দরে কিন্তু আসলে একটি অচল অবস্থাও বিরাজ করবে। তাই সব পক্ষই চাচ্ছে বিষয়টির একটি দ্রুত এবং শান্তিপূর্ণ সমাধান। কনা। ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইবেন মীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম বন্দর থেকে।